করেছেন না। আল্লাহ বলতে পারতেন রাহমাতুস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি কুরবানি করো ওই রহমান রবের নামে যিনি তোমাকে মায়া করে সৃষ্টি করেছেন। আল্লাহ বলে নাই, দ্য পয়েন্ট ইজ আল্লাহ বলেছেন ফাতরাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা, কুরবানি করো ওই রবের নামে যিনি ফাতরা শূন্য থেকে এই বিশাল পৃথিবী যা তুমি দেখো আর যা তুমি দেখো না সব কিছু যিনি সৃষ্টি করেছেন তার নামে তোমার পশুটাকে কুরবান করে দাও। আল্লাহু আকবার বলে। কুরবানির আগে দেখেন নিজের মনকে এখনো সবাই আছে শান্ত করে যে পৃথিবীতে কিচ্ছু ছিল না, আল্লাহ আমি সব কিছুকে বানাইছেন, তার জন্য আমি কুরবান করতে রাজি আছি কিনা। হানিফা একনিষ্ঠ হবে, দিলের মধ্যে কিচ্ছু থাকতে পারবে না। দিলের মধ্যে এখনো যাদের অন্য কিছু চিন্তা ভাবনা আছে ফালান দিল থেকে ফালায় হানিফা। এরপরে বলেন ওয়ামা আনা মিনাল মুশরিকিন, রব্বুল আলামিন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আল্লাহু আকবার বলে। খুব খেয়াল করে শুনে আয়াত আসছে কুরবানির আয়াত। এইখানে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন ওয়াদা করাইতেছেন যে আপনি বলে ইব্রাহিম কেন নিজেকে আল্লাহর সামনে বলতেছে যে আল্লাহ আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইব্রাহিম আলাইহিস সালামের যে ঈমান আছে এর মধ্যে এনি ডাউট অফ কারো কোনো সন্দেহ আছে? কিন্তু ইব্রাহিম কুরবানির আয়াতে নিজেকে কি বলে ঘোষণা দিচ্ছে? ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ আমি মুশরিকদের অন্তর্ভুক্ত। কেন বলছে জানেন? সে তো শিরক করে নাই, সে তো আল্লাহ বাদে কারোর সাথে কাউকে শরীক করে নাই। কুরবানির আয়াতের মধ্যে কেন আল্লাহ দিয়েছে কুরবানির সময় মানুষ এক গোপন শিরকে লিপ্ত হয়, সেই শিরকের নাম হলো বরত্ব, সেই শিরকের নাম হলো অহংকার, সেই শিরকের নাম হলো গোশত খাওয়া, সেই শিরকের নাম হলো দান দেখানো। নাউযুবিল্লাহ বলেন জয়। এইজন্য কুরবানির দোয়ার ভিতরে কুরবানির আয়াতের ভিতরে আল্লাহ তাআলা স্পেশালি ওয়াদা করেছেন বলো ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত। যারা কুরবানি করে তারা কেউ মুশরিক এরকম বলা যাবে? কিন্তু এরপর আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এই ওয়াদা কেন করেন? তার মানে এখানে শিরকের একটা সিস্টেম হয়তো বা আছে, নয়তো এখানে শিরক থেকে আল্লাহ আমাদেরকে পবিত্র করাইতো না। এরপরে দেখেন আল্লাহ বলেন কুল ইন্না সলাতি, তুমি বলো যে আমার নামাজ, ওয়া নুসুকি, এই দুইটা জিনিস একটু ভালো করে বুঝেন। আল্লাহ ওয়াদা করাইতেছে প্রত্যেকটা কুরবানি দাতাকে বলো কুল ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, নুসুক সালাত শব্দের অর্থ বাহ্যিক আর নুসুক শব্দের অর্থ হলো আত্মিক। একটু যদি কষ্ট না পান আমার সাথে বলেন সালাত শব্দের অর্থ বাহ্যিক আর নুসুক শব্দের অর্থ আত্মিক। কুরবানির এক নাম নুসুক, কুরবানির আরেক নাম বলেন নুসুক। কি নাম? নুসুক শব্দের অর্থ হলো আত্মিক। এখন বলেন কুরবানিটা বাহ্যিক না আত্মিক? হ্যাঁ, আই উইল ট্রেনিং নেওয়া লাগবে। আমাদের ভিতরে অনেক উল্টাপাল্টা জিনিস আছে, এখনো আমাদের ভিতরে আছে যে কয় মন হবে এই নিয়ে অনেকে পেরেশান। হয়তো এই এলাকার কেউ এই এলাকার মধ্যে লোকেরা পেরেশান যে কয় মন হবে এটা নিয়ে খুব পেরেশান। লাভ খাইছি না লস খাইছি সন্ধ্যার পরে মাথা টেনশনটা কমবে না। 5 মিনিট চিন্তা করছিলাম হয়েছে। নাউযুবিল্লাহ বলেন জয়। নুসুক শব্দের অর্থ আত্মিক, বলেন আত্মিক। এখন বলেন কুরবানিটাকে আত্মিক না বাহ্যিক? বুঝলেন এই কথা? আমি খুব পেঁচাই ফেলতেছি। কুরবানি বাহ্যিক না আত্মিক? কিন্তু আমরা তো সবাই দেখতেছি কেউ যদি মনে মনে কুরবানি করে, মনে মনে 5 লাখ টাকা কুরবানি করে দিল, তার কুরবানি হবে? হ্যাঁ, আপনি মনে মনে ডোনাল্ড ট্রাম্পকে কুরবানি করে দিলেন, ভাই আপনি কুরবানি করবেন না, মনে মনে কুরবানি করে দিচ্ছে কেন? কোরআনে শব্দ আছে অনুসুকি, কুরবানি হলো আত্মিক, কুরবানি করেন মন দিয়ে। নাস্তিকরা বলেন তো অনুসুকি, কুরবানি হলো মনের কুরবানি, তাহলে আপনারা পশু কেন কাটেন? নাউযুবিল্লাহ বলবেন না চলবে। এইবার যারা এই কথা বলেন
চিঠির দিয়া তাদের মাথার ভিতরে দিলে বাড়ি মারার পরে তারা নিজেকে ব্যথা পাইছে। তো হ্যাঁ, ওই ব্যথা পাইছে ওই মাথায় তুমি দেখাতে পারি, তো দেখাতে না পারলে মনে হয় ব্যথা পাই নিছে। কুরবানিটা তো করতে হয় বাহ্যিক, কিন্তু এর প্রসেসিং হয় আত্মিক। সুবহানাল্লাহ বলেন। কুরবানির ফুল প্রসেসিং এর নাম আত্মিক। বাহ্যিকের মাধ্যমে যদি আত্মিকটা পরিশুদ্ধ না হয়, এই কুরবানি ঠিক আছে, কুরবানি কবুল হয়ে যাবে, কিন্তু কুরবানির যে মেথড সেটা সম্পূর্ণ আদায় হবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। আমিন। আল্লাহ বলেন কুরিনা সলাতি, তুমি এলান করো। কুরবানি কি ভাই? এলান করো। তুমি এলান করো সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া এবং আমার জীবন, আমার হোল লাইফ, মাই ডিসিশন, মাই লাইফ, মাই আর্নিং, মাই স্পেন্ড, all is everything is for my Allah. আল্লাহু আকবার বলেন জোরে। ওয়া মাহইয়ায়া, my whole life, my worship, my honor, সবকিছু একজনের জন্য। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? ওয়া মাহইয়ায়া, আমার জীবন,